মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 এর কোষে দেখি 5.3 অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো শেখাবো। আজকে আমরা এই চ্যাপ্টারের 6 ও 7 নম্বর অঙ্কগুলো করে ফেলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। 6-1 দেখো কি বলেছে, যদি m/a = n/b হয় তবে দেখাই যে m² + n² ইন্টু a² + b² = am + bn²। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে লিখি, ধরি m/a = n/b = k, মানে k ≠ 0। এবার দেখো, সুতরাং লেখো m = ak হবে আর n = bk হবে। এবার লেখো বাম পক্ষ সমান, বাম পক্ষ কি বলেছে, m² + n² a² + b² এটা দিয়েছে। এবার দেখো, এবার মানগুলো বসিয়ে দিই। সেকেন্ড ব্র্যাকেট m এর মান হচ্ছে ak, তাহলে ak² লিখতে পারো, প্লাস n এর মান হচ্ছে bk² আর এটা যা আছে তাই লেখো a² + b² এবার ব্র্যাকেট থেকে বাইরে বার করলে a² k² লেখা যায়, প্লাস এটাও b² k² লেখা যায়, এটা একটা ব্র্যাকেট আর a² + b²। এবার দেখো, এখানে কমন নিয়ে নাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে k² কমন যায়, তাহলে a² + b² থাকে এখানে, আর এটা হচ্ছে a² + b²। এবার দেখো, এখানে কি হইলো, k² হইলো আর a² + b² দুবার আছে, তাহলে a² + b² এর হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ এটাই বেরোলো। এবার ডান পক্ষ দেখো হয় কিনা। ডান পক্ষ সমান, দেখো ডান পক্ষ কি দিয়েছে, m + bn² এটা দিয়েছে। এবার এখানে বসাও, a ইন্টু m এর মান কত ak, প্লাস b ইন্টু n এর মান কত bk, তার হোল স্কোয়ার। এবার এটা কত হলো, গুণ করে দাও, a² k প্লাস b² k তার হোল স্কোয়ার। এবার এখান থেকে k কমন নাও, তাহলে a² + b² তার হোল স্কোয়ার। এবার দেখো, k এর মাথায় স্কোয়ার আছে, তাহলে k², আবার a² + b² মাথায় স্কোয়ার আছে, তাহলে এই হলো। এবার দেখো, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যাচ্ছে, তাহলে সুতরাং লিখে দাও, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো 6-2 দেখো কি বলেছে, যদি a/b = x/y হয় তবে দেখাই যে a + b * a² + b² * x³ = x + y * x² + y² * a³। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। দেখো আগে লেখো কি দিয়েছে, a/b = x/y। তাহলে এটা লিখবে, বা দিয়ে
a by x equal to b by y। দেখো তাই একই হচ্ছে এ ওয়াই গুণ করলে এই এ ওয়াই আর বি এক্স একই হচ্ছে, এটা একটু ঘুরিয়ে লিখলাম, অঙ্কের প্রয়োজন। তাহলে লিখবে ধরি a by x equal to b by y equal to k, আর ব্র্যাকেটে লিখবে k not equal to 0। এই লিখলে এবার সুতরাং a equal to x k আর b equal to y k। এই হলো। এবার বাম পক্ষ লেখো, বাম পক্ষ সমান, বাম পক্ষ কি দিয়েছে a প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এক্স কিউব, এটা দিয়েছে। এবার দেখো এখানে মানগুলো বসিয়ে দাও। এর পরিবর্তে আমরা এক্স কে লিখতে পারি, প্লাস বি এর পরিবর্তে ওয়াই কে লিখতে পারি, আর এটা এর পরিবর্তে এক্স কে হোল স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ার, প্লাস বি স্কোয়ার পরিবর্তে ওয়াই কে এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এক্স কিউব। এই হলো। এবার দেখো এখান থেকে কে কমন যায়, এক্স প্লাস ওয়াই থাকে। আচ্ছা, এটা ব্র্যাকেটের বাইরে বার করে দাও, তাহলে এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার আর এক্স কিউব। এবার দেখো কি রইল, কে এক্স প্লাস ওয়াই, আর এখানে কমন নিয়ে নাও, তাহলে দুটোর থেকে কে স্কোয়ার কমন যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই হলো সেকেন্ড ব্র্যাকেট শেষ, এক্স কিউব। এবার দেখো কে আর কে স্কোয়ার, তাহলে কে কিউব লেখা যায়। আচ্ছা, আগে কে কিউবটা পরে লিখবে, এক্স প্লাস ওয়াই লেখো আগে, সাজিয়ে লেখো। আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে কেটা, এই যে কে আর কে স্কোয়ার, কে কিউব হবে, কে কিউব এক্স কিউব। এই হলো বাম পক্ষ। এবার ডান পক্ষ করো, দেখো মেলে কিনা। ডান পক্ষ সমান কি বলেছে, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। তাহলে এখন দেখো এটা লেখো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এ কিউব দেখো এর মান এখানে বসিয়ে দিই, এর মান এক্স কে, তাহলে এক্স কে হোল কিউব হবে। বোঝা গেল? এবার যা আছে লেখো, এক্স প্লাস ওয়াই, দেখো মিলে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা ব্র্যাকেটের বাইরে বার করে দিলে এক্স কিউব কে কিউব, মিলে গেল। এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে লিখে দাও, সুতরাং সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তিন, দেখো কি বলেছে, যদি x বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাই যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু জিরো। তাহলে এই এটা ইকুয়াল টু জিরো প্রমাণ করতে হবে। তাহলে দেখো আগে লিখি একইভাবে, যে ধরি x বাই এল এম মাইনাস এন স্কোয়ার
equal to y by mn minus l square equal to z by nl minus m square equal to k ধরে নাও, তাই ব্র্যাকেটে লিখে দেবে k নট ইকুয়াল টু 0। কারণ কে যদি 0 হয় তাহলে কোনো ভ্যালুই নেই, সব 0 হয়ে যাবে, সেজন্য কে নট ইকুয়াল টু 0 লিখে দেবে। তাহলে এবার করো, সুতরাং x ইকুয়াল টু এটা গুণ কে, তাহলে কে লেখো কে ইন্টু lm মাইনাস এন স্কোয়ার, আবার লেখো y ইকুয়াল টু এটা গুণ কে, তাহলে কে ইন্টু mn মাইনাস এল স্কোয়ার, আবার জেড ইকুয়াল টু লেখো জেড ইকুয়াল টু কে ইন্টু nl মাইনাস এম স্কোয়ার, এই লেখা যায়। এবার মানটা এই যে বাম পক্ষটা বসিয়ে দাও, কি দিয়েছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এটা 0 প্রমাণ করতে হবে, তাহলে লেখো এখন এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এটা 0 আসে নাকি দেখবে, তাহলে লেখো আচ্ছা এখানে এক্স এর মান আমরা এটা বার করেছি, তাহলে লেখো এল আচ্ছা ইন্টু কে, আর এই পুরোটা লিখে দাও এক্স এর মান এল এম মাইনাস এন স্কোয়ার হয়ে গেল। আচ্ছা আবার প্লাস এম লেখো এম ইন্টু এই ওয়াই এর মান এটা কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আচ্ছা প্লাস এন জেড এন ইন্টু জেড এর মান লেখো কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার, সব বসিয়ে দিলে। এবার দেখো এখানে কে সবার মধ্যেই আছে, দেখো এখানে কে এখানে কে এখানে কে, তাহলে কে কমন নিয়ে নাও, আর এখানে এল দিয়ে এটা গুণ করে দাও, তাহলে এল দিয়ে তাহলে এল স্কোয়ার এম হবে মাইনাস এল এন স্কোয়ার হবে, এটা হলো। এবার প্লাস আচ্ছা কে তো বাইরে চলে এসছে, তাহলে এম দিয়ে এটা গুণ করে দাও এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এটা কে বাইরে বেরিয়ে এসছে, তাহলে এন দিয়ে এটা গুণ করে দাও এন স্কোয়ার এল মাইনাস এন এম স্কোয়ার, এই হলো। এবার দেখো এখানে কি কাটে, এল স্কোয়ার এম আর এম এল স্কোয়ার একই আছে, তাহলে এটা কেটে দাও। আচ্ছা এল এন স্কোয়ার এটা আর এন স্কোয়ার এল একই জিনিস, কেটে দাও। আর এম স্কোয়ার এন আর এন এন স্কোয়ার এটা একই জিনিস, কেটে দাও, তাহলে 0 হয়ে যাচ্ছে এটা পুরো। তাহলে লেখো কে ইন্টু এটা 0 হচ্ছে, তাহলে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হবে, সুতরাং 0 হচ্ছে। তাহলে এখানে দেখো এটা ইকুয়াল টু 0 বলেছে, তাহলে প্রমাণিত। চার দেখো কি বলেছে, এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখাই যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তাহলে একইভাবে লেখো ধরি এক্স বাই বি প্লাস সি
minus a equal to y by c plus a minus b equal to z by a plus b minus c equal to k, এখানে লিখবে k not equal to 0। এবার দেখো, সুতরাং x equal to b plus c minus a into k, আবার লেখো y equal to c plus a minus b into k, আবার z equal to a plus b minus c into k। এই হলো। এবার বাম পক্ষ কি বলেছে, বাম পক্ষটা লেখো। বাম পক্ষ সমান b minus c into x plus c minus a into y plus a minus b into z, এটা দিয়েছে। এবার এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, দেখো হয় কিনা। তাহলে b মাইনাস সি লেখো, আর এখানে দেখো কে কে আছে, আচ্ছা b প্লাস সি মাইনাস এ ইন্টু কে, এটা লিখলাম এক্স এর পরিবর্তে, প্লাস সি মাইনাস এ, এটা লেখো। এবার ওয়াই এর পরিবর্তে এটা লিখে দাও, সি প্লাস এ মাইনাস বি ইন্টু কে, আবার প্লাস এ মাইনাস বি, আবার জেড এর পরিবর্তে এটা লিখে দাও, এ প্লাস বি মাইনাস সি ইন্টু কে, এই লিখে দিলে। এবার দেখো এখান থেকে সবার মধ্যে কে আছে, তাহলে কে বাইরে বার করে দাও। এবার সেকেন্ড ব্র্যাকেট দেখো, বি মাইনাস সি বি প্লাস সি এক জায়গায় রাখো, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, এটা এক জায়গায় হলো। আর এই মাইনাস এ দিয়ে বি মাইনাস সি কে গুণ করে দেবে, তাহলে মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, এই যে এটা এইভাবে রাখা হলো, বি মাইনাস সি আর বি প্লাস সি। তাহলে এর একটা সূত্র আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি এ প্লাস বি আমরা জানি। সেজন্য বি মাইনাস সি বি প্লাস সি এক জায়গায় রাখলাম, আর মাইনাস এ ইন্টু বি মাইনাস সি এভাবে রাখলে। এবার প্লাস এটাও একইভাবে, সি মাইনাস এ আবার সি প্লাস এ, আর মাইনাস বি দিয়ে এই প্রথমটাকে গুণ করে দাও, বি ইন্টু সি মাইনাস এ, এই হলো। আবার প্লাস এখানে একইভাবে এ মাইনাস বি এ প্লাস বি, আর এখানে মাইনাস সি দিয়ে এই প্রথমটাকে গুণ করে দাও, এ মাইনাস বি, এই হলো। সেকেন্ড ব্র্যাকেট শেষ। আচ্ছা এবার দেখো এখানে কি দাঁড়ালো, এখানে কে লিখে রাখো, আর এখানে বি মাইনাস সি বি প্লাস সি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি ফর্মুলা, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারি। এখানে মাইনাস এ দিয়ে এটাকে গুণ করে দাও, মাইনাস এ বি প্লাস এই মাইনাস প্লাস এসি, এই হয়ে গেল। এবার এটা সি মাইনাস এ সি প্লাস এ, তাহলে লিখে দাও প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেখা যায়, এটা এ এটা বি ধরে নাও।
আচ্ছা সি স্কোয়ার মানে এ স্কোয়ার, আর এটা মাইনাস বি দিয়ে এইটাকে গুণ করে দাও, মাইনাস বিসি, আর মাইনাসে মাইনাসে প্লাস এ বি, এই হলো। এবার প্লাস এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে গুণ করলে, মানে সূত্র হয় গুণ করে হয় সূত্রতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস এসি, আর মাইনাস মাইনাসে প্লাস বিসি, এই দাঁড়ালো। এবার দেখো সবই কেটে যাবে, দেখো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল। আচ্ছা মাইনাস এবি প্লাস এবি কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল। আচ্ছা মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, সব কেটে গেল। তাহলে আমরা লিখতে পারি কে ইন্টু জিরো, সব কেটে গেছে, তাহলে ইকুয়াল টু জিরো দিয়ে যে কোনো সংখ্যায় গুণ করলে জিরোই হয়। তবে দেখো এটাই প্রমাণ করতে বলেছে, এই যে দেখাই যে এটা ইকুয়াল টু জিরো, তাহলে এখানে লিখবে প্রমাণিত। তো 6-5 দেখো কি বলেছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তাহলে এটা ইকুয়াল টু এটা দেখাতে হবে। তাহলে দেখো আগে অঙ্কটা লিখি, কি দিয়েছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস টু আর এ মাইনাস টু, এটা দিয়ে দিয়েছে। এবার লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে দেখো এটা লেখা যায় এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এটা এ প্লাস টু এর হোল স্কোয়ার বাই এ মাইনাস টু এর হোল স্কোয়ার। এবার যোগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হবে অঙ্কটা। দেখো জিনিসটা কি, এবার লিখবে বা, আচ্ছা এখানে লব প্লাস হর করবে ওপরে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার নিচে এক্স স্কোয়ার লব মাইনাস হর, এই এদিকেরটা করে নিলে ইকুয়াল টু এটাও একইভাবে এ প্লাস টু প্লাস এ প্লাস টু হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু হোল স্কোয়ার, এই উপর নিচে যা আছে এবার প্লাস দিয়ে রাখলে, এবার বাই দিয়ে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু হোল স্কোয়ার। তাহলে ব্র্যাকেটে লিখে দেবে যোগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, এই হলো। এবার করো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ভাঙিয়ে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, টু এ ইন্টু টু প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ ইন্টু টু প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার। আর এটাকে ভাঙাও, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু টু, টু এ বি হয়ে গেল প্লাস টু স্কোয়ার, মাইনাস, এখানে দেখো মাইনাস হলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এখানে মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে টু ইন্টু
এ ইন্টু টু, আর এখানে প্লাস থাকে এ স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে গেল, আর লাস্টে প্লাস বি স্কোয়ার হয়, তাহলে প্লাস, আর এখানে মাইনাস মাইনাস টু স্কোয়ার, মানে উল্টো হয়ে গেল। এটা মাইনাস হওয়ার কথা, এটা প্লাস হওয়ার কথা, এখানে যেহেতু মাইনাস আছে এটা প্লাস হলো, এটা মাইনাস হলো। এবার বা এটা লিখে দাও বাঁদিকেরটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার দেখো এখানে কি হচ্ছে, আচ্ছা এ স্কোয়ার তাহলে টু স্কোয়ার হচ্ছে। আচ্ছা এখানে দেখো ফোর, ফোর এ হচ্ছে টু টু গুণ করলে ফোর এ আর মাইনাস ফোর এ, তাহলে এটা পুরোটা কেটে দাও। আর এখানে টু স্কোয়ার হচ্ছে, এটা চার হচ্ছে, এটা চার হচ্ছে, তাহলে আট লেখা যায়। এই হলো। আচ্ছা এবার এটা কি থাকছে, এ স্কোয়ার কেটে যায়। আর এখানে দুই দুগুণে চার এ আর প্লাস চার এ, তাহলে এইটে থাকছে। আর এখানে আর কি থাকছে, ওইটা ওটা কেটে যায়, প্লাস টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার কেটে যায়, তাহলে এই পড়ে রইল। এবার দেখো ডান দিকে কি বলছে, ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর, এটা বলেছে ডান দিকে আনতে হবে। তাহলে এখানে দেখো টু কমন নিয়ে নাও, তাহলে এ স্কোয়ার প্লাস ফোর হয়, আর এখানে এইট এ, তাহলে দেখো এখানে টু দিয়ে আটকে কাটো চার, তাহলে আলটিমেটলি কত হলো, এ স্কোয়ার প্লাস ফোর বাই ফোর, এই দাঁড়াচ্ছে এ স্কোয়ার বাই ফোর বাই ফোর এ, এই এটা থাকবে। এবার লেখো বা, এটা উল্টে দাও, এটা উল্টে যাবে, কারণ আমাদের ফোর এ বাই এটা বলেছে, আমাদের নিচে এসছে ফোর এ, উপরে এসছে এটা, তাহলে এটা উল্টে দাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই প্রমাণ করতে হবে, এটা উল্টে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা উল্টে দাও, ফোর এ উপরে, আর এখানে এ স্কোয়ার প্লাস ফোর, তাহলে দেখো একই জিনিস এসছে, তাহলে এটা প্রমাণিত। ছয়ের ছয়, দেখো কি বলেছে, এক্স ইকুয়াল টু এইট এ বি বাই এ প্লাস বি হলে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি এর মান হিসাব করে লিখি। তাহলে এর মান বার করতে হবে, আর দিয়ে দিয়েছে আমাদের এক্স ইকুয়াল টু এইট এ বি বাই এ প্লাস বি, তাহলে যা দিয়ে দিয়েছে আগে লিখে নি, এক্স ইকুয়াল টু এইট এ বি বাই এ প্লাস বি, এটা দিয়ে দিয়েছে। এবার লিখবে উভয় পক্ষকে ফোর এ দ্বারা ভাগ করে পাই, এই লিখলে। এবার ফোর দিয়ে ভাগ করো, তাহলে বা কি রইলো, এক্স বাই ফোর এ ইকুয়াল টু এইট এ বি, নিচে এ প্লাস বি, আর একে ফোর এ দিয়ে ভাগ করছো, তাহলে ফোর এ আর এইট এ কেটে গেলে টু থাকে, তাহলে আলটিমেটলি কি হলো, এক্স বাই ফোর এ ইকুয়াল টু টু বি বাই এ প্লাস বি থাকলো। তাহলে এটা যোগ ও ভাগ প্রক্রিয়া করে নেবে এটা, তাহলে লেখো বা, আচ্ছা একবার লেখো এক্স প্লাস ফোর এ বাই, নিচে লেখো এক্স মাইনাস ফোর এ ইকুয়াল টু, এটা লেখো টু বি প্লাস এ প্লাস বি, আবার টু বি মাইনাস, একবার প্লাস লিখবে আর মাইনাস লিখবে, আর এ প্লাস বি আছে, এটা মাইনাস আছে যখন মাইনাস হয়ে যাবে। এবার এটা কি করা যায়, বা এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ ইকুয়াল টু, এখানে টু বি আর বি তে
3b হচ্ছে 3b প্লাস এ বাই 2b থেকে বি চলে গেলে বি, বি মাইনাস এ থাকছে। এটা হলো। আবার এই জিনিসটাই লেখো, আবার x ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি, এটা লেখো। এবার লিখবে উভয় পক্ষকে, আচ্ছা এখানে লেখো বা, আচ্ছা উভয় পক্ষকে 4b দ্বারা ভাগ করবে। একে 4a দ্বারা প্রথমটা ভাগ করেছো, একে 4b দিয়ে ভাগ করবে। তাহলে এখানে লেখো x বাই 4b ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি আর 4b, দুই পক্ষকে 4b দিয়ে ভাগ করলে, তাহলে এখানে বা x বাই 4b ইকুয়াল টু, এখানে দেখো 4b আর 8 আর b কাটছে, তার 2 থাকছে এখানে, তাহলে আলটিমেটলি কি হলো 2a বাই a প্লাস বি থাকছে। এই হলো। এবার এটাকে যোগ ও ভাগ প্রক্রিয়াটাকে করবে, তাহলে x প্লাস 4b একবার হবে, আবার x মাইনাস 4b হবে, আর ইকুয়াল টু এখানেও একই হবে, 2a প্লাস a প্লাস b হবে, আবার 2a মাইনাস a মাইনাস b হবে। এবার দেখো বা x প্লাস 4b বাই x মাইনাস 4b ইকুয়াল টু, এখানে দেখো কত 3a হচ্ছে, 2a আর এতে 3a প্লাস b, আর এখানে 2a থেকে a বাদ গেলে a মাইনাস b। এবার দেখো এখানে x প্লাস 4a আর x মাইনাস 4 এটা বেরোলো, আবার এখানে x প্লাস 4b x মাইনাস 4b এটা বেরোলো। এবার দেখো, এবার একটু মুছে দিচ্ছি। আচ্ছা এবার আমাদের কি চেয়েছে, এটার মান কত বলেছে, আমাদের দুটো জিনিসই বেরিয়ে গেছে। এবার দেখো, সুতরাং পুরোটা লেখো, যা চেয়েছে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b এর মান চেয়েছে। তাহলে দেখো এর মান বেরিয়ে গেছে, x প্লাস 4 x মাইনাস 4 এটা বেরিয়ে গেছে, তাহলে এটা লেখো। আচ্ছা x প্লাস 4 এর আর এটার মান হচ্ছে, এটা বেরিয়েছে, তাহলে লেখো 3b প্লাস a বাই b মাইনাস a, এটার জন্য এটা লিখলাম প্লাস, আচ্ছা এটা কি বেরিয়েছে, এই যে x প্লাস 4b x মাইনাস 4 এটা বেরিয়েছে, তাহলে লেখো 3a প্লাস b আর a মাইনাস b। এই হলো। এবার একটা জিনিস খেয়াল করো, এর নিচে লসাগু করতে গেলে এখানে b মাইনাস a আছে, এখানে a মাইনাস b আছে, তাহলে এখানে মাইনাস সাইন দিয়ে এটাকে চেঞ্জ হয়ে যাবে, এটা b মাইনাস a করা যায়। তাহলে দেখো ইকুয়াল টু, আচ্ছা 3b প্লাস a, এটা b মাইনাস a রেখে যাও, আর এটা মাইনাস করে দাও, মাইনাস ওপরেরটা যা আছে তাই লেখো 3a প্লাস b, এটা ঘুরে যাবে b মাইনাস a, এটা লেখা যায়, তাই দুটো একই হয়ে গেল। এবার দেখো এখানে যদি লসাগু করো, তাহলে b মাইনাস a লসাগু, b মাইনাস a লসাগু হলো মিলে গেল, এটা 3b প্লাস a মাইনাস 3b 3a আর মাইনাস a প্লাস a মাইনাস b, এই রইল। এবার দেখো কি থাকছে,
আচ্ছা, থ্রি বি থেকে বি চলে গেলে টু বি থাকছে, আবার এই যে মাইনাস থ্রি এ থেকে এ চলে গেলে মাইনাসটা বড়, তাহলে মাইনাস টু এ থাকছে বাই বি মাইনাস এ। এবার দেখো উপরে টু কমন যায়, তাহলে বি মাইনাস এ লেখা যায়, আর এখানেও বি মাইনাস এ, তাহলে এটা কেটে যায়, তাহলে টু অ্যান্সার, তাহলে এর মান হচ্ছে টু, এটাই অ্যান্সার। 7-1 দেখো কি বলেছে, a বাই থ্রি ইকুয়াল টু বি বাই ফোর ইকুয়াল টু সি বাই সেভেন হলে দেখায় যে a প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু টু। তাহলে লেখো ধরি a বাই থ্রি ইকুয়াল টু বি বাই ফোর ইকুয়াল টু সি বাই সেভেন ইকুয়াল টু কে ধরে নাও, তাহলে ব্র্যাকেটে লিখবে কে নট ইকুয়াল টু জিরো। এই হলো। এবার সুতরাং a ইকুয়াল টু থ্রি কে লেখা যায়, থ্রি দিয়ে কে কে গুণ হলো, বি ইকুয়াল টু ফোর কে লেখা যায়, আবার সি ইকুয়াল টু সেভেন কে লেখা যায়। তাহলে এবার দিয়েছে কি দেখো, এ প্লাস বি প্লাস সি বাই টু সি, এটার মান বার করতে হবে। তাহলে দেখো লিখে যাও, এর মান কত থ্রি কে, প্লাস বি এর মান ফোর কে, প্লাস সি এর মান সেভেন কে, আর এখানে সি এর মান নিচে সেভেন কে, তাহলে ইকুয়াল টু, তাহলে এটা যোগ করে দাও, তিন আর চারে সাত, সাত সাথে 14 কে বাই সেভেন কে, তাহলে এটা কেটে যায়, টু হয়, তাহলে টু, এটা প্রমাণ হয় যে প্রমাণিত। 7-2 দেখো কি বলেছে, a বাই কিউ মাইনাস আর ইকুয়াল টু বি বাই আর মাইনাস পি ইকুয়াল টু সি বাই পি মাইনাস কিউ হলে দেখায় যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। তাহলে দেখাতে হবে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো এবং পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকুয়াল টু জিরো। তা আমাদের দিয়ে দিয়েছে এটা, তাহলে এটা লিখে নি, ধরি ধরি a বাই কিউ মাইনাস আর ইকুয়াল টু বি বাই আর মাইনাস পি ইকুয়াল টু সি বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু কে, লিখে দেবে ব্র্যাকেটে কে নট ইকুয়াল টু জিরো। এই লিখলে এবার সুতরাং এ ইকুয়াল টু লেখো কে, কে দিয়ে এটাকে গুণ হবে কে ইন্টু কিউ মাইনাস আর, এই হলো। আবার বি ইকুয়াল টু কে ইন্টু আর মাইনাস পি, আবার সি ইকুয়াল টু কে ইন্টু পি মাইনাস কিউ, এই হলো। এবার এ প্লাস বি প্লাস সি এর মান বার করতে হবে। দেখো এবার লেখো, এখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এর মান কত, এটা বেরিয়েছে, দেখো কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি, বি এর মান এটা বেরিয়েছে কে ইন্টু আর মাইনাস পি, আবার প্লাস সি প্লাস কে ইন্টু পি মাইনাস কিউ, এই হলো। এবার দেখো এখানে কে কমন নিয়ে নাও, এখানে ভেতরের গুলো রাখো, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, এই হলো। এবার দেখো কি কাটছে, কিউ কিউ কেটে যাচ্ছে, প্লাস মাইনাস আছে, আর আর কাটছে, পি পি কাটছে, তাহলে আলটিমেটলি কি হলো, কে ইন্টু জিরো লেখা যায়, পুরো কেটে গেল। তো জিরো দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে জিরো হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি করলে জিরো বেরোলো, তাহলে একটা মিলে গেল। এবার এটা দেখো জিরো আছে কিনা, দেখো আবার পি এ প্লাস কিউ বি
প্লাস আর সি ইকুয়াল টু লেখো পি ইন্টু এর মান লেখো কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ বি লেখো কিউ ইন্টু বি এর মান হচ্ছে কে কে ইন্টু আর মাইনাস পি প্লাস সি এর মান লেখো এই আর আর লেখো আগে আর ইন্টু সি এর মান হচ্ছে কে ইন্টু পি মাইনাস কিউ। এই হলো সব মানগুলো বসিয়ে দিলে এ বি সি এর মান। এবার করো কে বাইরে বার করে নাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এখানে কি পড়ে থাকছে পি ব্র্যাকেট কিউ মাইনাস আর পড়ে থাকছে প্লাস এখানে কে বেরিয়ে গেছে, এখানে কি পড়ে থাকছে কিউ ইন্টু আর মাইনাস পি পড়ে থাকছে, আবার প্লাস এখানে কি পড়ে থাকছে আর ইন্টু পি মাইনাস কিউ পড়ে থাকছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার লেখো কে, এবার দেখো এটা গুণ করে দাও, পি দিয়ে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এই হচ্ছে, এবার দেখো কাটছে কি, এই কিউ আর কেটে যাচ্ছে, প্লাস মাইনাস আছে, পি কিউ কেটে যাচ্ছে, পি আর কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে কে ইন্টু জিরো হয়ে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, তাহলে জিরো দিয়ে যে কোনো সংখ্যায় গুণ করে জিরো হয়। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো বেরোলো, আবার এটা পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকুয়াল টু জিরো বেরোলো। তাহলে এটা লিখে দেবে যে সুতরাং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, এটা প্রমাণিত লিখে দেবে। হাতে 3 দেখো কি বলেছে, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্স এর সমান। তাহলে এখানে প্রথমে লিখি, ধরি এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি ইকুয়াল টু কে। এখানে লিখে দেবে কে নট ইকুয়াল টু জিরো। এবার দেখো সুতরাং লিখতে পারি এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ কে, এটা 1 নম্বর সমীকরণ দাও। আবার এখানে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু বি কে, এটা 2 নম্বর সমীকরণ দাও। তাহলে 1 নং কে এই যে ওয়াই ওয়াই মেলাবে ওয়াই গুলো, তাহলে এ দিয়ে 1 নং কে এ দ্বারা ও 2 নং কে বি দ্বারা গুণ করে পাই। একই করে নিতে হবে, অপরাহ্ন পদ্ধতিতে হবে সমাধান, বি দ্বারা গুণ করে পাই এই লিখলে। এবার 1 নং কে এ দিয়ে গুণ করো, তাহলে এ স্কোয়ার এক্স হবে প্লাস এ বি ওয়াই হবে ইকুয়াল টু এ স্কোয়ার কে হবে। আবার 2 নং কে বি দিয়ে গুণ করো, তাহলে বি দিয়ে গুণ করলে হবে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই হবে ইকুয়াল টু বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার কে হবে। এবার এটা যোগ করে দাও, লিখবে যোগ করে পাই, যোগ করে পাই। এবার যোগ করলে কি হবে, এটা কেটে যাবে, এটা এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স
ইকুয়াল টু এটা এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে। এবার দুটো থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে কে কমন নিয়ে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার বা এক্স এর মান বার করো, এদিকে যা আছে লেখো কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এটা তলায় চলে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কেটে দাও, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কে বেরোলো। তাহলে দেখা যায় প্রতিটি অনুপাত এক্স এর সমান, তাহলে এক্স ইকুয়াল টু যে কে ধরে নিয়েছে অনুপাত গুলো, তাহলে এক্স এর সমানই হলো এক্স ইকুয়াল টু কে। তাহলে সুতরাং লিখে দেবে প্রতিটি অনুপাত এক্স এর সমান। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর চ্যানেলটিতে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।